এইবারের পহেলা বৈশাখ ছিল টোটালি ভিন্ন রকম, কারণ আমি আমার হোল লাইফে এরকম বৈশাখ কখনোই করি নাই। আর এরকম যে হবে এটাও আমার কোনো আইডিয়া ছিল না। সো আমরা কোথায় গিয়েছিলাম আপনারা তো গেস করতেই পেরেছেন, খুলনার সবথেকে বেশি হাই প্লেস খুলনা ভার্সিটি। তো এই দিনে আমার তেমন কোনো ভিডিও মেক করা হয়নি, কারণ সেই দিন যেমন গরম ছিল তেমনই অনেক বেশি ক্রাউড ছিল, যার জন্য আমি কিছু কিছু ক্লিপ নিতে পেরেছিলাম। তো ফার্স্টে আমাদের এখানে আসতে লেগে গিয়েছিল 1 ঘন্টা, যেটা একদমই অনেক বেশি ক্রাউড থাকার কারণেই হয়েছিল। তারপর আসার পর আমাদের সবার এত পরিমাণে পানির পিপাসা পেয়ে যায়, যার জন্য আমরা আখের রসটা খেয়ে নিই। তারপর এখানে ঢোকার আগে খুবই টেনশনে পড়ে যাই যে আসলে ঢুকবো কি না, কারণ এত পরিমাণে ক্রাউড ছিল, এত পরিমাণে রাশ ছিল, যেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। দেন আমি মোটামুটি কিছু ক্লিপ নিই অ্যান্ড আমরা এখানে আসলে যেই টাইমটায় পৌঁছাই ওই টাইমে আসলে পিক তোলার মতোই পজিশন ছিল না, আর না টাইম ছিল, কারণ আইফোনে একমাত্র আলো ছাড়া পিক ভালো আসে না। যারা আইফোন ইউজার তারা এটা ভালো করেই জানে। তো এই জন্য আমাদের এখানে তাড়াতাড়ি করে পিক তোলা হচ্ছিল। আর এই তো ইরাম আপুর সাথে আমাদের দেখা হয়ে যায়। মূলত ইরাম আপুর সাথে আমাদের আজকে বের হওয়ারই কথা ছিল অ্যান্ড প্ল্যানিং ছিল, বাট সে তার ফ্যামিলির সাথে বের হয় অ্যান্ড সে নাকি মিস করতেছিল যে আজকের ব্লগে নাকি সে থাকবে না, এটা খুবই সে মিস করতেছিল। তো এই জন্য আনফর্চুনেটলি সাডেনলিভাবে তার সাথে আমাদের দেখা হয়ে যায়। তারপর আমরা মেলার দিকে যেতে লাগি। তো আমরা এখানে দাঁড়াই আবার কিছুক্ষণ ভাবি যে আমরা পুরোপুরি মেলায় ঢুকবো কি না, কারণ এই মেলায় ঢোকা মানে নিজের বিপদ ডেকে আনা এমন একটা অবস্থা। বাট তারপরেও আমরা ভাবি যে না, এত কষ্ট করে এত স্ট্রাগল করে যেহেতু আসছি, তো আর একটু ধাক্কা খেতে কোনো প্রবলেম নেই, এই জন্য আমরা ঢুকে যাই। আর আমাদের প্ল্যানিং কিন্তু খুলনা ভার্সিটিও ছিল না, ছিল কুয়েট। বাট আমরা যেই টাইমে বাসা থেকে বের হই ওই টাইমে কুয়েটে যাওয়ার মতো আমাদের টাইম ছিল না, যার জন্য আমরা অনেক স্ট্রাগল করি খুলনা ভার্সিটিতে আসি। তারপর এই তো এখানে দেখি একটা স্টলে এত ভিড়, যার জন্য আমরা একটু হুমড়ি খেয়ে যাই যে আসলে এত ভিড় কেন। পরে জানতে পারি ওইখানে নাকি খাবারের স্টল ছিল, যার জন্য এত ভিড়। তো এইবারে খুলনা ভার্সিটিতে আমার কোনো স্টলই ভিজিট করা হয়নি, অন্যান্য বার তো মোটামুটি ভিজিট করা হয়, বাট এইবার আমার কোনো স্টলই ভিজিট করা হয়নি, যার জন্য একটু খারাপ লাগতেছিল। তো আমি মোটামুটি এখানে আমার একটু ভিডিও করে নিই। আমি ভাবতেছিলাম যে আজকে আমি কিভাবে ভিডিও করব, এত ভিড় ছিল, এত ক্রাউড ছিল, এই ক্রাউডের ভিতরে তো আসলে ভিডিও করা একদমই ইম্পসিবল বলা যায়। বাট তারপরেও ভিডিও করে নিয়েছিলাম আমি, যাতে করে পরে আমি মিস না করি। এই তো আমি আমার কিছু ক্লিপ নিতে থাকি। তো আজকের এই শাড়িটা ছিল আমার আম্মুর, যেটা আম্মু অনলাইন থেকে 2 বছর আগে অর্ডার করেছিল আর কখনোই পরা হয়নি। তো আমি এটা ফার্স্ট উদ্বোধন করি অ্যান্ড শাড়িটা আসলে দেখতে যেমন ছিল পরার পর আরও বেশি সুন্দর লাগতেছিল। দেন আমরা অনেক টাইম পর একটু মাঠে বসার সুযোগ পাই, আর এইখানে আমাদের দেখা হয়ে যায় তন্ময়ের সাথে। ওর সাথে দেখা মানে আমরা বুঝতে পেরেছি যে ও কাদের সাথে আসতে পারে বা কার সাথে টাইম কাটাতে পারে। তো যাই হোক, মোটামুটি ওকে নিয়ে একটু তারিফ করতেছিলাম আর বলতেছিলাম যে তোকে নিয়ে আমি খুব পচাবো। তো ও হচ্ছে র ভয়েসটা যাতে না থাকে সেটার জন্য আমাকে রিকোয়েস্ট করে, এই জন্য আমি র ক্লিপটা দিচ্ছি না, আমি আমার ভয়েস ওভারটাই দিচ্ছি। তো যাই হোক, ওর হচ্ছে বুট কাটের সাথে এই পাঞ্জাবিটা খুব সুন্দর লাগতেছে, এই জিনিসটাই বলতেছিলাম। আর সাথে মানে ওর আজকে লুকটা খুবই সুন্দর ছিল। তারপর আমরা ভাবি যে কোথায় যাওয়া যায়, এখানে আর থাকতে ভালো লাগতেছিল না, এত পরিমাণে ক্রাউড ছিল, যার জন্য আমরা এখান থেকে বের হয়ে যাই। তো আমরা ভাবতেছিলাম যে কোন একটা রেস্টুরেন্টে বসবো, বাট রেস্টুরেন্টে এত বেশি রাশ ছিল যে আমরা ওইখানে আর যাই না, ডিরেক্ট বাসায় চলে যাই। আর খুলনা ভার্সিটি থেকে বের হওয়ার পর আমরা কোনো গাড়ি পাই নাই, তো হেঁটে হেঁটে অনেক দূর যাওয়ার পরে তারপর আমরা বাসায় চলে যাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাদের সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।